এটা হচ্ছে রুই মাছ দিয়ে দই দিয়ে একটা টক দই দিয়ে একটা তরকারি করেছে। কতটা বছর কাটিয়েছি কলেজে, একটা আলাদাই অনুভূতি। ওইখানে আমাদের অনার্স ক্লাস হতো, ওইখানে সকাল 7:30 ছেলেকে স্কুলে দিয়ে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। বললাম না পিছন থেকে একদম এক্সারসাইজ হচ্ছে না, তো আজকে একদম বেরিয়ে পড়েছি হাঁটতে আর কি। তো যেভাবে ছিলাম বিনা চুল ঠিক করে এমনিতেই বেরিয়ে গেছে, ওকে বাসে উঠিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি। বেরিয়ে দেখি রাস্তার যা কন্ডিশন, বৃষ্টিতে হাঁটবো কী করে, মানে রেসে হাঁটাই যাচ্ছে না, এত মানে রাস্তা খারাপ, মানে বৃষ্টিতে আসলে পুরো প্যাক হয়ে গেছে। হাঁটতে হাঁটতে মিষ্টি মাসি ওদের ঘরে সামনের দিকে এসেছিলাম। কি সুন্দর দেখো, গাছে ঝিঙ্গা ধরেছে। এখানে কত লোকদেরকে পাওয়া যায়, এই মেশো আর মাসি শাশুড়িকে রাস্তাতে পেলাম। ওরা বসে বসে সকালের বাতাসটা খাচ্ছেন। আর সেই জিসি কলেজ, হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে করতে কলেজের পাশ দিকে আসছি, আর পুরোনো কথাগুলো মনে পড়ছে। এত ফুর্তি, কত মজা, কতটা বছর কাটিয়েছি কলেজে, একটা আলাদাই অনুভূতি। ওইখানে আমাদের অনার্স ক্লাস হতো, ওইখানে এইদিকে আমার লাইব্রেরি, আমাদের লাইব্রেরি ছিল। এখানে কত ফুচকা আলা, কত কিছু বসতো, এখানে এসে খেতাম। কত মেমোরিজ। এটা আমাদের লাইব্রেরি, এটা হচ্ছে অডিটোরিয়াম। কত না মজা করেছে। তো আমাকে পাগল লাগছে আমি জানি, চুলো ঠিক করিনি, ছেলেকে স্কুলে দিয়েই বেরিয়ে পড়েছে, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগছে। এই ড্রিঙ্কটা খাবো। দিন পর এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ কি মানে মর্নিং ওয়াক করলাম, করে না সত্যি এত ভালো লেগেছে। আর এত সুন্দর দেখো, ঘরে ট্রেডমিলে হাঁটা আর বাইরে হাঁটার মধ্যে কতটুকু মানে তফাৎ সত্যি আজকে বুঝতে পেরেছি। এত ভালো লেগেছে, মানে কৃষিপকে স্কুলে দিয়ে আমি ড্রেসে ছিলাম, চুলও আমি আঁচড়াইনি, ওইভাবে চলে গেছিলাম, কিন্তু এত ভালো লেগেছে হেঁটে আর কি। তাজা তাজা হাওয়া আসছিল, আর রৌদ্র নেই, একটা মেঘলা মেঘলা ভাব, এত ভালো লেগেছে আর কি। আর এদিকে আমার কলেজের দিক হয়ে এসেছি না, অনেকদিন পর আমার কলেজটাকে দেখেছি, অনেক ভালো লাগছে। আর এদিকে সকালে যেটা টিফিন হয়েছে সেটা আমাদের সবার জন্যই হয়েছে। তো আসার পর ওর বাবা আর একটু সময় ব্যায়াম করলো, আর আমি করলাম না, কারণ ওর বাবা তো যাবে, তার জন্য চাটা করে নিলাম। এখন ওকে দেবো, খাওয়াটা দেবো। তো আজকে ব্রেকফাস্টটাও অনেক ভালো। এখন কি কি ব্রেকফাস্টে আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দিয়ে ঘুগনি আর হয়েছে রুটি। এখন একটু বসলাম, বড় চলে গেছে, ছেলেও চলে গেছে, আজকে এক্সারসাইজও হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। মেইন কথা হচ্ছে অন্যদিন কি হয়, মানে কৃষি যাওয়ার পর আমি ঠাকুর দিয়ে দিই, আজকে ঠাকুরটা দেওয়া হয়নি আর কি। তো কিছু না, ঠাকুর দিয়ে দেবো। ব্রেকফাস্টটা জাস্ট করেছি, এখন খাচ্ছি হচ্ছে কলা। তো খেয়ে একটু পরে 10-15 মিনিট পরে যা যা কাজ আছে, কাজ বলতে টুকটাক যারা থাকে আর কিগুলো সব করে তারপর করে নেবো, টান করে ঠাকুর দেবো। তো আজকে বললাম না সত্যি, মানে দিনটা খুব সুন্দর করে স্টার্ট হয়েছে, কোনো আনপ্ল্যান্ড ওয়েতে বলতে গেলে। বেরিয়েছি কৃষিপকে স্কুলে দিতে, মানে বাস আসে, বাসে দিতে, তখন ওর বাবা বলছে চলো 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 ট্রেডমিলে গিয়ে হাঁটবো, আমি জলদি জলদি চলো। তখন ও বললো তাহলে চলো না হলে একটু ওই দিকটা হেঁটে আসি, আর বাজার থাকলে বাজার করে আসবো। তো বললো তাহলে ওই দিকটা হেঁটে আসি। ওই দিকটা হাঁটতে গিয়ে তারপর মানে অনেকটা হাঁটা হয়ে গেছে, মানে 10-15 মিনিট হাঁটা হয়ে গেছে। তারপর আমি বললাম চলো আমার জিসি কলেজটা, অনেকদিন হচ্ছে কলেজটা দেখিনি, ওই দিকটা হেঁটে আসি। ওই দিকটা হাঁটতে গিয়ে এইসব করতে গিয়ে আমার আধা ঘন্টা আমাদের হাঁটা হয়ে গেছে, মর্নিং ওয়াক হয়ে গেছে। সত্যি খুব ভালো লেগেছে মর্নিং ওয়াক করে আজকে। আর অনেকটা রেসে হেঁটেছি, অনেক ভালো লেগেছে। এসেই মানে যা যা খাওয়ার মানে ব্রেকফাস্ট করে মানে পুরো টাইমলি সব কিছু হচ্ছে, ভালো লাগছে আর কি। তারপর স্নান টান করে পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে রান্না বান্নাটা স্টার্ট করে। রান্না বান্না সকালেই শেষ হয়ে গেছে। রান্না করেছি বেগুন দিয়ে, একটা রুই মাছ দিয়ে ছেলের জন্য, এটা করেছে মাছের তেল বেগুন দিয়ে রসুন দিয়ে ভাজা, একটাই ডিম কারি করেছে ওর বাবার জন্য, জানি না মাছ খাবে কিনা তার জন্য। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে ড্রাই ফিশ
তরকারি মাছের জন্য। এটা হচ্ছে রুই মাছ দিয়ে দই দিয়ে একটা, টক দই দিয়ে একটা তরকারি করেছে। এখন বাচ্চা হচ্ছে 12:45 মতন, দাঁড়িয়ে আছে ছেলের জন্য, এখনই বাস এসে যাবে, ওর অপেক্ষা করছি। ও আজকে যাওয়ার সময় বলে গেছিল তোমরা গুরু দিয়ে দেবে, আসার পর শুধু খেলু খেলু হবে। তো দিদনকেও বলে গেছে সেম কথা, আমাকেও সেম কথা বলে গেছে। তো আমি ঠাকুরকে দিয়ে শোয়ার চেষ্টা করেছি, কিন্তু ঘুমটুম কিছুই আসেনি, ঘুম আসেনি কি দুপুরবেলা এরকম। তো সব কাজটা শেষ করে 11:30 ভিতরে সব কাজটা শেষ করে ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আসেনি। এসব করতে করতে ওর আসার টাইমই হয়ে গেল। এখন তো গিয়ে আর কি, ওর স্নান পর্যন্ত করানো যাবে না, শুধু খেলা আর খেলা। তো রেডি, এখন আমার ব্যায়ামের স্যার আসবেন, তো তার জন্য ড্রেস ফ্রেস পরে নিয়েছি। এখন এক্সারসাইজ করব স্যার আসার পরে আর কি। আর একটু যাচ্ছি নিচে কাজ টাজ হচ্ছে, এই ক্লিনিকে কিছু কাজ টাজ হচ্ছে, এগুলো দেখতে। আর ছেলের দিকে ঘুমে, ছেলেকে ডাকবো না, একসাথে ব্যায়ামটা করার পর ডাকবো, না হলে তো ইয়ে হয়ে যাবে, কি ব্যায়াম করতে দেবে না আমাকে। তো নিচের কাজটা দেখে আসি, স্যার আসবেন 6:30 সময়, তো দেখে আসি নিচের কাজটা। ব্যায়াম ট্যায়াম করা শেষ, ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তার জন্য কি করো বাধ্য ওকে টিপি দিয়েছে, কারণ অপশন নেই আমার কাছে, কারণ স্যার আসবেন। আর ব্যায়াম না করলে পুরো 1 সপ্তাহ যদি ব্যায়াম একটু না করি তাহলে হবে না, তার জন্য বাধ্য হয়ে টিভি দিয়েছি। এখন জাস্ট ব্যায়াম শেষ হলো, ভাবলাম ওকে উঠানোর আগে এখন ওকে উঠাবো, ওকে হোমওয়ার্ক করাবো, খাওয়াবো, অনেক কিছু কাজ টাজ আছে। তো আজকে সকাল থেকে দিনটা খুব ভালোই এখন পর্যন্ত চলছে আর কি। সকালবেলা গেছি, মানে এক্সারসাইজ করেছি, আজকে চটপাটা টাইপ কিছু খেতে ইচ্ছে করছে, কি খাবো বুঝতে পারছি না, তো দেখি কি করা যায়। আর এখন সবার আগে ওকে পড়তে বসাবো কৃষিককে। আর এখন বাচ্চা হচ্ছে প্রায় 8টা বেজেই গেছে, বোধহয় প্রায় 8টাতে বেজে গেছে। এখন যদি ওকে নিয়ে পড়তে বসি অ্যাটলিস্ট তো 1.5 ঘন্টা লাগবে, তো 1.5 ঘন্টা পর উঠে রান্না করব, তার থেকে দেখি কিছু একটা করা যায় নাকি। খুব বেশি আমার ভেজ খেতে ইচ্ছে করছে আর কি, ভেজ প্রপার একদম পিওর ভেজ, যেটা কোথায় পাওয়া যাবে, মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া, ওইগুলো আর কি ভাবছি, দেখা যাক। মানুষ কি বলবে বলো তো, মানুষ কি বলবে তুমি পড়াশোনা করছো না? রাইট 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 রাইট। এখন শুধু এই দেখো, এখন শুধু যে লেখো এরকম না, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপরে এরকম দেখো, সুন্দর করে আঁকো, দেখো স্ট্যান্ডিং স্লিপিং লাইন, স্লিপিং লাইন ভুলে গেছি যে দেখতে, লিখো স্লিপিং লাইন, বাবা লিখো, সুন্দর করে লিখো, সুন্দর করে, রাইট রাইট, সুন্দর করে, সুন্দর করে। ঠাকুরকে বলবো, ঠিক আছে, সাথে তোমারও পড়তে হবে, ঠাকুর তো তোমাকে মন বসিয়ে দিবে, ঠিক আছে, ঠাকুরের সাথে সাথে তোমারও ইচ্ছা থাকতে হবে পড়াশোনা। চলো রাইট রাইট রাইট, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, হ্যাঁ, স্ট্যান্ডিং লাইন, বাহ, রাইট রাইট, লেখো লেখো, হ্যাঁ বাহ, এই তো ভেরি গুড। চলো এটা, হ্যাঁ, এটাকে এত পচা স্লিপিং লাইন কেন, এত পচা কেন? একটু আনো ওইদিকে, আবার আনো। ওহো, তোমাকে তো স্কুলে অন্যরকম লিখিয়েছে, ঠিক আছে, এটা মিটাতে হবে। হ্যাঁ, তোমাকে এখন স্লিপিং লাইনে দিতে হবে না, শুধু স্ট্যান্ডিং লাইন দিয়ে ওরকম, শুধু স্ট্যান্ডিং লাইন দাও, শুধু স্ট্যান্ডিং লাইন দাও, শুধু স্ট্যান্ডিং লাইন দিয়ে এরকম, বাবা লিখো, স্ট্যান্ডিং লাইন দিয়ে এরকম, এই তো পারিস, লেখ কর, স্ট্যান্ডিং লাইন দিয়ে এরকম, বাবা এত ইজিতে তোমাকে শিখিয়ে দিল। এখন তো যেটা আরো ইজি হয়ে গেছে রে, না? এখন তো যেটা আরো ইজি হয়ে গেছে, লিখো, রাইট রাইট রাইট, লিখো 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 লিখো, হয়েছে হয়েছে, খুব সুন্দর হচ্ছে, লিখো, খুব সুন্দর হচ্ছে, লিখো। দেখো কত চালাক, আমি ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে ও কখন দেখে নিয়েছে আমি ভিডিও চালিয়েছি, আমি ভেবেছি ও ভিডিও চালিয়েছে বুঝতেই পারিনি,
আর এদিকে টিভি দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো। এদিকে দেখো আমরা ঘরে বসে আরামসে টিভি দেখছি, খাচ্ছি, আনন্দ করছি, ফুর্তি করছি, কিন্তু আমাদের ভারতবর্ষের যে আর্মি নজওয়ানরা কত কষ্ট করছে ওরা আমাদের জন্য, আমাদের ভারতবাসীর জন্য। এই যে পহেলগামে টেররিস্ট অ্যাটাক হলো, এইসব মানে এত দুঃখজনক ঘটনাটা ঘটেছে, তার জন্য যে ভারতবর্ষ এইভাবে যে চুনচুনকে বদলা নিচ্ছে তা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল, যা বলে লাভ নেই। তো তাও একটু টেনশন হচ্ছিল আমাদের মানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য। তো ওটাই দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর তো আর কি ডিনার আমরা মানে বললাম না কিছু একটা খেতে ইচ্ছা করছে, তারপর ওর বাবা অর্ডার দিল আর কি ধোসা, তো ওইটাই খেলাম। এখন এটা খাবো। তো এই হচ্ছে ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশ। আমার এমনিতেই খুব ফেভারিট, যারা আমার ভিডিও দেখে অনেক আগে থেকে ওরা জানে আমি কতটুকু মানে সাউথ ইন্ডিয়ান ডিশ ভালোবাসি। তো এইসব দেখতে দেখতে মানে খেতে খেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। দেখা হচ্ছে।